নমস্কার বন্ধুরা, আমি শিবানীর কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমি আবার একটা রেসিপির সাথে চলে এসেছি। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাবুর একটা রেসিপি বানিয়ে দেখাবো। তো আমার সাথে প্রথম থেকে শেষ অবধি থেকো। তো দেখো আমি সাবু দিয়ে এটা কী রেসিপি বানালাম। তো চলো শুরু করা যাক আজকে রেসিপিটা। প্রথমে আমি একটা মিক্সির জার নিয়ে নিলাম আর এক গ্লাস কাচের গ্লাসের মাঝারি সাইজের কাচের গ্লাসের এক গ্লাস আমি সাবু নিয়ে নিলাম। আর কাপের মাপ যদি বলি তো 1 কাপ সাবু। এই সাবুটাকে আমি ভিজিয়ে রাখিনি, না আমি শুকনো কড়াইয়ের মধ্যে এটা ভাজা করেছি। আমি ডাইরেক্ট সাবুটাকে নিয়ে মিক্সির বাটির মধ্যে ঢেলে এটাকে পেস্ট করে নিলাম। এই দেখো একদম মিহি আমি গুঁড়ো করে নিলাম। আমি আটা বানিয়ে নিলাম। এই দেখো পুরো একটা কাচের বাটি নিলাম। এই সাবুর গুঁড়োটাকে এই কাচের বাটির মধ্যে ঢেলে দিলাম। এই দেখো আমি তোমাদের দেখাচ্ছি আমার সাবুর গুঁড়ো কতটা ভালো গুঁড়ো হয়েছে সাবুটা। এদিকে আমি 5-6টা মতন আলু নিয়ে নিয়েছি। আলুটাকে আমি মাঝখান থেকে 2 টুকরো করে কেটে নিচ্ছি। এই দেখো আলুটাকে আমি মাঝখান থেকে 2 টুকরো করে নিলাম। একটা স্টিলের বাটির মধ্যে এই 2 টুকরো করা আলুগুলো তুলে নিয়ে এবার এটা আমি জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। আমার জল দিয়ে আলুগুলো ধোয়া হয়ে গেছে। দেখো পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিলাম। একটা কুকার নিলাম, ওর মধ্যে এই আলুগুলোকে 5টা আলুর টুকরোগুলোকে ঢেলে দিলাম আর জল দিয়ে দিলাম যাতে আলুগুলো ডুবে যায়। এবারে কুকারের ঢাকনাটা লাগিয়ে নিলাম, ভালো করে লাগিয়ে নিলাম। এই দেখো গ্যাসটা এদিকে জ্বালিয়ে দিলাম, কুকারটা বসিয়ে দিলাম আলুটাকে সেদ্ধ করার জন্য। আলুটাকে ভালো করে সেদ্ধ করব। এরকম আলুটা আমার দেখো কত ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার আলুগুলোর আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আলুর খোসাগুলো আমার প্রায় ছাড়ানো হয়ে গেল। আলুর খোসা ছাড়ানো হয়ে গেছে। এদিকে আমি এবারে আলুগুলোকে এই সেদ্ধ করা আলুগুলোকে একটা ঘিসনির মধ্যে ঘিষে নেব। ভালো করে ঘিষে নিচ্ছি। হাত দিয়ে চটকাতে পারো বন্ধুরা তোমরা, আবার এই ঘিসনির মধ্যে দিয়েও ঘিষেও করতে পারো। আমার পুরো আলুগুলোকে আমি ঘিসনির মধ্যে দিয়ে ঘিষে নিলাম সেদ্ধ আলুগুলোকে। এরপরে আমি সাবুর যে পাউডারটা বানিয়েছিলাম তার মধ্যে সেদ্ধ করার আলু সেদ্ধ করে যে ঘিষে রেখেছিলাম ওই আলুটা দিয়ে দিলাম। আর দিলাম কাঁচা লঙ্কা, দিলাম গোটা জিরে দিলাম। কাঁচা লঙ্কাটা যে যেরকম ঝাল খেতে ভালোবাসো সেইভাবে দিও। আমি গোটা জিরে দিলাম আর লবণ দিলাম। স্বাদ হিসাবে আধা চামচের মতো লবণ, লবণটা যে নিজে স্বাদ হিসেবে দিও। তারপরে ভালো করে চটকে নিচ্ছি। এরকম বন্ধুরা এটা আমি যে রেসিপিটা বানাচ্ছি সাবুর এটা যদি তোমরা মুখরোচক বানাতে চাও এর মধ্যে একটু দইও দিতে পারো আর হলো আমচুর পাউডারও দিতে পারো। যেহেতু এটা আমি ব্রতে ব্যবহার করছি, এটা যে কোনো ব্রতে এই রেসিপিটা তোমরা বানিয়ে খেতে পারো। হাতের মধ্যে একটু জল নিয়ে এই সাবুর আটাটাকে ভালো করে মেখে নিচ্ছি। এই দেখো অল্প অল্প জল নেবে। প্রথমে সেদ্ধ আলু দিয়েছি সাবুর আটার মধ্যে, তো সাবুর আটাটার মধ্যে সেদ্ধ আলু দিয়ে আগে ভালো করে মেখে নিতে হবে, তারপরে একটু জল দিয়ে ভালো করে মাখতে হবে। এই দেখো আমার সাবুর আটাটা মাখা হয়ে গেল। এদিকে গ্যাসটা আমি ধরিয়ে দিলাম, একটা কড়াই বসিয়ে দিলাম, এর মধ্যে একটু ঘি দিলাম। যেহেতু আমি নবরাত্রির ব্রত করছি, সেই নবরাত্রির ব্রততে এটা খাবো, তাই ওর মধ্যে ঘিয়ের মধ্যে একটুখানি গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর সেদ্ধ করা আলুগুলোকে আমি কিছু আলু ঘিষে আমি সাবুর আটাতে দিয়েছি আর কিছুটা আলু আমি আলাদা সরিয়ে রেখেছিলাম। এটা হলো এই ঘি দিলাম কড়াইতে, তারপরে গোটা জিরে দিলাম। এই সেদ্ধ করা আলুগুলোকে 3-4 টুকরো করে দিয়ে দিলাম। ভালো করে এপিট ওপিট করে নাড়িয়ে নিচ্ছি। আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চিড়ে টুকরো করে দিয়ে দিলাম। ঝালটা তোমরা যে যার মতন করে দিও, লঙ্কাটা দিও যে যেরকম ঝাল খাও। তারপরে আমি হলো লবণ দিয়ে দিলাম। এরকম লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর লবণ দিয়ে দিলাম দেখো। তারপরে জল দিয়ে দিলাম 1 গ্লাস। জল দেওয়া আমার হয়ে গেল। এবারে ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে নিচ্ছি। জল দিয়ে দিলাম। এই আলুগুলো একটু এপিট ওপিট করে একটু ভাজা করে তারপরে জল দিয়ে দিলাম। এবারে ঝোলটা ফুটতে দিলাম। এদিকে আমার সাবুর আটাটা মাখা হয়ে গেছে। এবারে একটা কাচের বাটির মধ্যে এবারে আটা থেকে লেচি কেটে গোল গোল করে নিলাম। বেশ একটু মোটা করছি গোল গোল। এ দেখো গোল গোল করে নিলাম। এটা
এইভাবে ঠিক মানে সাবুর আটার পুরো আটাটাকে সাবুর পুরো আটাটাকে গোল গোল লেচি পাকিয়ে নিলাম। এরকম আমার লেচি পাকানো হয়ে গেছে। এবারে একটা বেলনি চাকির ওপরে একটা পন্নি মানে এটা হলো মানে প্লাস্টিক পেতে দিলাম, বা পন্নি থাকে না, পন্নি পেতে দিলাম। প্লাস্টিক পাতার পর ওর মধ্যে হাত দিয়ে একটু চেপটিয়ে সাবুর এই লেচিটাকে রেখে দিলাম, দিয়ে এটাকে ভালো করে এবারে একটু গোল করে বেলে নেবো। এ দেখো বেলে নিচ্ছি। এটা না মানে এই বেলনিটার ওপরে মানে ভালো বেলা যাচ্ছে না, এটা একটা পন্নির ওপরেই বেলতে হবে, মানে একটা পলিথিনের ওপরেই এই সাবুর এই রুটিটাকে বেলতে হবে। এ দেখো বেলা আমার হয়ে গেছে, সাবুর এই মানে পরাঠাটা বেলা হয়ে গেল। এই দেখো গোল হয়েছে কি সুন্দর। তারপরে আমি আর একটা এইভাবে মানে লেচি নিলাম, লেচিটা নিয়ে হাত দিয়ে একটু চ্যাপটা করলাম পন্নির ওপরে, তো আবার পন্নিটাকে ঢাকা দিয়ে দিলাম, দিয়ে এবারে এটাকে বেলে নেবো ভালো করে। এরকম গোল করে বেলে নিচ্ছি। এপিট ওপিট করে একটু বেলে নিলাম গোল করে, একটু ঘুরিয়ে নিলাম, ঘুরিয়ে নিয়ে আবার বেলনি দিয়ে আবার ভালো করে বেলে নিলাম। সুন্দর করে পেতে দিলাম পলিথিনটাকে এই মানে সাবুর রুটির ওপরে। আবার এটা যদি পুরো গোল করব সেই জন্য একটা বাটি বসিয়ে নিলাম, বাটিটাকে চেপে ধরলাম, তো এরকম সুন্দর গোল হয়ে আমার কেটে গেল রুটিটা, মানে সাবুর রুটিটা। এরকম ফের আবার একটা মানে সাবুর আটার লেচি নিয়ে ওটা পন্নির উপরে রেখে চ্যাপটা করে ফের পন্নি দিয়ে ঢাকা দিয়ে দিলাম, আবার বেলনি দিয়ে বেলে নিলাম। এরকম আমার হয়ে গেল। এরকম সাবুর মানে রুটিটা বেলা হয়ে গেছে। আবার একটু ঘুরিয়ে নিলাম, ফের পন্নি দিয়ে চাপা দিয়ে দিলাম, আবার আমি বেলনি দিয়ে বেলে দেবো। এরকম বেলনি দিয়ে বেলে দিচ্ছি। এরকম দেখো সুন্দর বড় করে আমার রুটিটা বেলা হয়ে গেছে, সাবুর রুটিটা। এবারে আমি একটা বাটি দিয়ে একটু গোল করে নিচ্ছি, মানে কেটে নিচ্ছি আর কি। দেখো বাটিটা বসিয়ে দিলাম, চেপে ধরলাম বাটিটাকে ভালো করে। দেখবে কত সুন্দর রুটিটা কাটা হয়ে যাবে। এরকম আমাদের দেখাচ্ছি। দেখো বাটিটাকে সরিয়ে নিলাম। দেখো তারপরে আস্তে আস্তে সাইয়ের এই মানে সাবুর আটাটাকে এইভাবে আস্তে করে সরিয়ে দিলাম। দেখো পুরো গোল হয়ে গেল, দেখলাম আমার রুটিটা, সাবুর এই রুটিটাই দেখো দেখো কত সুন্দর গোল হয়ে গেছে না। দেখো এইভাবে আমি পুরো সাবুর মানে লেচিগুলোকে রুটির মতন গোল করে বেলে নিলাম। পুরো সাবুর মানে সাবুর আটার লেচিগুলোকে গোল করে বেলে নিলাম। এইভাবে গোল করে বেলে বাটিটার সাহায্যে আমি হলো এটাকে মানে একটা শেপ দিয়ে দিচ্ছি, মানে গোল করে রুটির মতন করে নিচ্ছি। দেখো তাহলে কি দেখতে সুন্দর লাগে, সেই জন্য বাটি বসিয়ে একটু গোল করে শেপ করলাম। দেখো পুরো গোল হয়ে গেল। দেখো কি সুন্দর দেখতে হয়েছে সাবুর এই মানে রুটিটা। এবার এদিকে গ্যাসটা জ্বালিয়ে দিলাম, একটা তাওয়া বসিয়ে দিলাম। তাওয়ার মধ্যে এবার তাওয়াটা যেই গরম হয়ে যাবে, আঁচটা মিডিয়ামে রাখতে হবে। তাওয়াটা ভালো করে গরম করেছি। এরপরে এই সাবুর রুটিটা দিয়ে দেবো। তাওয়াটা দেখতে পাচ্ছ কতটা গরম হয়েছে, দেখো কত সুন্দর গোল হয়েছে সাবুর রুটিটা। দিয়ে দিলাম তাওয়ার উপরে। এবারে এপিট ওপিট করে একটু ছেঁকে নিচ্ছি রুটিটাকে। এরকম সুন্দর করে এপিট ওপিট করে ছেঁকে নিলাম সাবুর রুটিটা। তারপরে এটার মধ্যে একটু ঘি দিয়ে দিলাম। দেখো সুন্দরভাবে এভাবে ঘি দিয়ে সাবুর পরোটা বানিয়ে নিলাম। এই দেখো এই যে পরোটার মতন ছেঁকে নিলাম সাবুর পরোটা। ঘি দিয়ে এইভাবে চেপে চেপে ছেঁকে নিচ্ছি সুন্দর, কিন্তু খোলে বেশ এরকম লাল লাল করে ভেজে নেবে তোমরা ঘি দিয়ে। যেহেতু ব্রততে আমরা তেল খাই না, তাই ঘি দিয়ে এটা ভেজেছি। তোমরা চাইলে এটা রিফাইন তেল দিয়েও ভাজতে পারো। এরকম সুন্দর আমার পরাঠা হয়ে গেল, দেখেছো গোল একদম সাবুর পরাঠা। এইভাবে আমি পুরো সাবুর পরাঠাগুলোকে ছেঁকে নেবো। এই যে গরম কড়াই মানে তাওয়ার মধ্যে সাবুর রুটিটা দিলাম, ফের দু পিঠের মধ্যে ঘি লাগিয়ে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিচ্ছি। সাবুর পরাঠা রেডি হয়ে যাবে এইভাবে ঘি দিয়ে ভাজলে। দেখো একটু লাল লাল করে ঘি দিয়ে ভেজে নাও। দেখো কতটা মানে কত ভালো লাগছে দেখে, খেতে কিন্তু খুব ভালো হয় বন্ধুরা। এই সাবুর পরাঠাটা যে কোনো ব্রততে এই সাবুর পরাঠা তোমরা বানিয়ে খেতে পারো।
আমরা নীল পুজো, সামনে নীল পুজো আছে, নীল পুজোতে আমরা এই সাবু, দেখবে সাবু মাখা সবসময় ভালো লাগে না, তখন এই সাবুর পরাঠা বানিয়ে আর ওইভাবে যে ঘি দিয়ে ফোড়ন দিয়ে আলুর তরকারিটাও কিন্তু আমরা খেতে পারি। এই দেখো কত সুন্দর সাদা হয়েছে। মানে অনেক সময় অনেকে ব্রততে হলুদ খায় না, আমি নবরাত্রির ব্রত করছি তো আমি হলুদ খাই না, সেই জন্য আমি হলুদ দিইনি। তোমরা চাইলে হলুদ দিতে পারো তোমরা যদি হলুদ খাও। এই যে আলুর তরকারিটা দেখো ঘি দিয়ে করেছি, একটু কাঁচা লঙ্কা দিয়েছি, আর কিচ্ছু দিইনি বন্ধুরা, খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল। এই দেখো সামনে নীল পুজো আছে, নীল পুজোতে এইভাবে ঘি দিয়ে সাবুর পরাঠা আর হলো আলুর তরকারিটা বানিয়ে নিতে পারো। পাশে এক বাটি দই নিলাম, ওর মধ্যে ভাজা জিরের গুঁড়ো আর হলো গোলমরিচের গুঁড়ো আর একটু সন্ধ্যা লবণ দিয়ে ভালো করে ঘেটে নিলাম। আমি আলু তরকারিটার মধ্যে যে লবণটা দিয়েছি ওটাও সন্ধ্যা লবণ দিয়েছি, এবং এই সাবুর আটার মধ্যে যে লবণটা দিয়েছি ওটাও সন্ধ্যা লবণ। এরকম কতটা নরম হয়েছে সাবুর এই পরাঠাটা, দেখেই বুঝতে পারছো তোমরা, খেতে খুবই ভালো লাগছিল বন্ধুরা। এই সাবুর পরাঠাটা এই আলুর তরকারি আর হলো এই দইয়ের সাথে খেতে খুব ভালো লাগে বন্ধুরা। উপোসের দিনে এটা আরামসে বানিয়ে খেতে পারো। আমাদের 12 মাসে 13টাই পুজো হয়, তো আমরা ব্রত করি, তখন আমরা এই সাবুর পরাঠাটা এরকম দই আর আলু তরকারির সাথে খেতে পারি, খেতে খুবই ভালো লাগে। এমনিও আমরা ব্রেকফাস্টে বা ইভিনিংয়ে ডিনারও খেতে পারি, বা তোমরা বাড়িতে বানিয়ে দেখবে, সবার খুব ভালো লাগবে এই সাবুর পরাঠাটা। তো বন্ধুরা আজকের এই সাবুর পরাঠা রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমাকে একটা লাইক, কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা তোমরা বানিও বাড়িতে। তো এ দেখো আলুর তরকারিটা, আর এ দেখো দইটার মধ্যে একটুখানি জিরের গুঁড়ো, একটু লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি। আর এই যে সাবুর পরাঠা একদম সফট হয়েছে সাবুর পরাঠাটা। তো বানিয়ে খেও ব্রতের দিন, সামনে নীল পুজো, তারপরে নবরাত্রির ব্রত এখন চলছে, নবরাত্রি ব্রতের জন্য এটা আমি বানিয়েছি। তোমরা নীল পুজোতে বানিয়ে খেতে পারো, শিবরাত্রি, একাদশী, যারা একাদশী করে তারাও এটা বানিয়ে খেতে পারে, খেতে খুবই ভালো লাগে। একাদশী তো প্রত্যেক মাসেই আসে, তখনও করে খেতে পারে, একবারে এভাবে করে খেও। আমি তোমাদের একটা রুটি এই সাবুর পরাঠাটা ছিঁড়ে দেখাচ্ছি, দেখো কতটা নরম হয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো। এবার একটা আলুর তরকারিটার মধ্যে একটু আলু নিলাম আর হলো এই দই নিলাম, টক দই, আবার একটু তোমাদের ছিঁড়ে দেখাচ্ছি। এই দেখো কতটা নরম, খেতে সত্যি খুব ভালো হয়েছিল বন্ধুরা। এই আলুর তরকারির মধ্যে ডুবিয়ে নিলাম আর এই যে টক দইয়ের মধ্যে ডুবিয়ে নিলাম। তো আজকের মতন টাটা, বাই বাই।